হুম, আমাদের আজকের ভিডিওতে আমরা এটা বের করা শিখব যে কিভাবে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হয়। আর আমরা ফলো করব ভিকে মেহতা আর চ্যাপ্টার নাম্বার 8 ভিকে মেহতার বই থেকে চ্যাপ্টার নাম্বার 8 মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। সেটা প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ারিফাই করি যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব, তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে যাব। আচ্ছা, আর এই প্রবলেমটা রিয়ালাইজ করার জন্য প্রথমে আমাদের এই ফিগারটা একটু করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। প্রথমে দেখি যে আমাদের স্ট্রিংগুলো ঝুলানো থাকে কীভাবে, ইনসুলেটরগুলো কীভাবে ঝুলানো থাকে। যে প্রথমে থাকে এখানে ইলেকট্রিক পোল, এভাবে ধরে নিয়ে এটা একটা পোল হলো না তাও, আর নিচে এক্সটেন্ডেড পোর্শন আছে যেটা আঁকলাম না। আচ্ছা, আর এই পোল থেকে একটা হ্যান্ড বাইরে বের হয়ে যায়, যে হ্যান্ড থেকে তারপর এই স্ট্রিংগুলো ঝুলানো থাকে, ইনসুলেটরগুলো ঝুলানো থাকে। এই প্রত্যেকটা এক একটা ডিস্ক, এই পুরোটা স্ট্রিং, এই সম্পূর্ণ স্ট্রিংয়ের এই প্রত্যেকটা একটা করে ডিস্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে, আর এই সব পুরো স্ট্রিংয়ের নিচে এখানে থাকে হচ্ছে আমাদের সেই ইলেকট্রিক্যাল লাইন। তার মানে এইভাবে তারটা চলে যায়, তারটা এইভাবে চলে গেছে। আমি জাস্ট ফ্রন্ট ভিউ দেখাচ্ছি, এই জন্য আমি এতটুকু ড্র করে রেখেছি যে আমরা ধরি পেজের ভিতরের দিকে তারটা চলে গিয়েছে। আচ্ছা, নেক্সট, আর আমরা ধরে নিব যে এই ইলেকট্রিক্যাল পোল যেটা আছে ইটসেলফ, এটা একটা গ্রাউন্ড, মানে এটা গ্রাউন্ড করা। তার মানে এটাকে আমরা গ্রাউন্ড হিসেবে কনসিডার করব, ইটস গ্রাউন্ডেড। আর যেহেতু এটা মেটাল, তার মানে এটাও গ্রাউন্ডেড। তাহলে আর যেহেতু এটা একটা কন্ডাক্টর, এই অংশটাও কন্ডাক্টর, এই অংশটাও কন্ডাক্টর, এই অংশ কন্ডাক্টর, এই অংশ কন্ডাক্টর, এটা গ্রাউন্ড। তাহলে এই দুইটা কন্ডাক্টর যদি আমরা কনসিডার করি, অবশ্যই এই কন্ডাক্টরের ভোল্টেজ যা হবে এখানে তা হবে না, কারণ মাঝখানে একটা ইনসুলেটর রয়েছে। সো দুইটা কন্ডাক্টরের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে আর মাঝখানে যদি একটা ইনসুলেটর থাকে, তাহলে এটাকে আমরা একটা ক্যাপাসিটর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে অনেকটা এরকম, এদিক দিয়ে তারটা চলে গিয়েছে। এখন যেহেতু আমরা এই ইনসুলেটরটাকে ক্যাপাসিটর হিসেবে রিপ্রেজেন্ট করলাম, তাহলে উপরেগুলোকেও তো সেম রিপ্রেজেন্ট করা যেতে পারে। সো ওকে, আর এটা তো গ্রাউন্ড করা। এখন নেক্সট কাজ হচ্ছে, এই পাশে তো একটা গ্রাউন্ড ছিল, আর এখানে তো একটা পোটেনশিয়াল আছে, মানে এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, আর এই পাশে হচ্ছে গ্রাউন্ড। তার মানে এই দুইটা জায়গার তো পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, আর মাঝখানে রয়েছে বাতাস। সো বাতাস বাতাস যেহেতু একটা ইনসুলেটর হিসেবে কাজ করছে এই দুই পোটেনশিয়াল ডিফারেন্ট প্লেসের মাঝখানে, তাহলে এই দিকেও তাহলে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, লাইক দিস। সো এটাকে, এই সম্পূর্ণ সিনারিওকে এখন আমরা নিচে স্কিমেটিক ডায়াগ্রামের এই সার্কিট এলিমেন্টগুলো দিয়ে আমরা রিপ্লেস করছি এখন। তাহলে উপরে এটা কিন্তু গ্রাউন্ড, যেহেতু আমরা টাওয়ারটাকে গ্রাউন্ড হিসেবে কল্পনা করেছি, আর এটাও কিন্তু গ্রাউন্ড। তাহলে উপরে দিলাম গ্রাউন্ড, পাশের টাওয়ারটাও গ্রাউন্ড, আর প্রত্যেকটা একটা করে ক্যাপাসিটর হবে এখানে এখানে এখানে। বাট এইখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট, আবার এখানের ভোল্টেজও ডিফারেন্ট। এটা তো হবে মেন আমাদের যে লাইনের ভোল্টেজ, সেটা এখানে কমে যাবে, এখানে আরও কমে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সবার উপরের ক্যাপাসিটর, মানে সবার উপর ডিস্ক, আর এই হচ্ছে আমাদের তার, আর এটা হচ্ছে সেই টাওয়ার। একটু আগে আমরা বলেছিলাম যে টাওয়ারের সাথেও ক্যাপাসিট্যান্স তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সগুলা।
আচ্ছা, তাহলে ক্যাপাসিটরগুলো আমরা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে আরেকটা ক্যাপাসিটর হবে। ওকে, তাহলে প্রথম যে একদম তারের কাছে যে অংশ, যেই ক্যাপাসিটর, তার অ্যাক্রসের ভোল্টেজ দিব আমরা V3, নেক্সট আমরা দেব V2, আর লাস্ট ওয়ান দেব V1, মানে এই অংশটুকু, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত V1, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে V2, আর এই পয়েন্ট থেকে আমাদের ওয়্যার পর্যন্ত হচ্ছে V3, আর ওভারঅল ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের V, মানে হচ্ছে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, দ্যাট ইজ তার থেকে গ্রাউন্ডের মাঝখানে যে ভোল্টেজটা। আচ্ছা, আর এই ক্যাপাসিটেন্সগুলোর ভ্যালু ধরে নিব আমরা সি, আর এগুলোকে আমরা ধরে নিব C1 এভাবে। আর আমরা এটাও ধরে নিব যে C1 = KC, কে হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা আমরা কোনটা ইউজ করবো? স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা ইউজ করবো এটা, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং বলতে কিন্তু আমি আগে বলেছিলাম যে এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো স্ট্রিং, আর প্রত্যেকটাকে বলবো এক একটা ইনসুলেটর। সো ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে কিন্তু AV বোঝাচ্ছে, তার মানে ফেজ ভোল্টেজ। আর ভোল্টেজ অ্যাক্রস দ্য নিয়ারেস্ট ডিস্ক, এই ডিস্কের টু দ্য কন্ডাক্টরের একদম নিয়ারেস্ট ডিস্কে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে এই ভোল্টেজটা মিন করেছে, তার মানে V3, তার মানে এই অংশটা হচ্ছে V3, আর উপরের এই অংশটা মিন করছে হচ্ছে টোটাল ভি, যেটা ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং। এই সম্পূর্ণটাই তো স্ট্রিং, মানে আমি তখনও আরেকবার বলেছিলাম যে এই সম্পূর্ণ হচ্ছে স্ট্রিং। ওকে, আর এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক, এখানে কয়টা ডিস্ক রয়েছে? এখানে 3টা ছিল, সো এই এনের ভ্যালু হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 3। আচ্ছা, এই তো। আর আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে, আমি ফর্মুলা ডেরিভেশনে যাচ্ছি না, এই ফর্মুলাটা আমরা সবসময় মুখস্থ রাখবো ম্যাথের জন্য, কোনোভাবেই ডেরিভেশনে যাওয়া যাবে না, টাইম কনজিউমিং হবে। V1/1 = V2/1 + K = V3/1 + 3K + K² = V/1 + K × 3 + K। এই তো, এই সম্পূর্ণটা মনে রাখবো। তাহলে এই ছিল আমাদের এই স্ট্রিং এফিসিয়েন্সি বের করার জন্য ইনিশিয়াল যে কনসেপ্ট যতটুকু দরকার ততটুকু। আর এর সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, যে স্ট্রিং এফিসিয়েন্সি এইভাবে বের করে তো ঠিক আছে, আমরা কোনো একটা স্ট্রিং এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কী মিন করে, যে এই ভোল্টেজটা কী পরিমাণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে, এটা মিন করে, মানে এই লাইন ভোল্টেজটা, ফেজ ভোল্টেজটা কী পরিমাণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে এদের মাঝখানে, সেটা মিন করে। যত ভালো ডিস্ট্রিবিউট হবে তত বেশি এফিসিয়েন্সি, কিন্তু এই এফিসিয়েন্সি তো 100% পাওয়া পসিবল না। সো এটা আমাদের আগে মাথায় রাখতে হবে। আর কিছু দরকার আছে বলে মনে হয় না। এখন নেক্সট ভিডিওতে আমরা ম্যাথের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ।